খোদ তৃণমূলেরই বুথ সভাপতিকে তোলা চেয়ে হুমকি ফোন। নদিয়ায় তৃণমূলের বুথ সভাপতিকে তোলা চেয়ে হুমকি ফোন। দুষ্কৃতীদের তোলা না দেওয়ায় বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়েছে, দিয়ে যাওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। ভাঙচুর করার পর তারা জানিয়ে গেছে টাকা না পাঠালে এবার প্রাণনাশ করা হবে, অর্থাৎ প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। নদিয়ার ঘটনা, নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে রাতের অন্ধকারে চড়াও দুষ্কৃতীরা। কথা বলবো, নদিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, একেবারে তৃণমূলের বুথ সভাপতির কাছেই যদি তোলা চাওয়া হয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? দেখুন, কৃষ্ণনগরের বুথ সভাপতি সৌমিত্র সাহা তার বাড়িতে কিন্তু ভাঙচুর চালায়। কালকের গভীর রাতে এরকম জ্বালায় যায়, তার বাড়ি ভাঙচুর চলে কৃষ্ণনগরে। তার বাড়ি কিন্তু কৃষ্ণনগরের বুথ সভাপতি অন্ধকারে কিন্তু ভাঙচুর চালায়। তারপর কিন্তু কৃষ্ণনগর থানা পুলিশ, কোতোয়ালি থানা পুলিশকে লিখিত অভিযোগ করেন। আজ সকালবেলা লিখিত অভিযোগ করেন, কিন্তু সিসিটিভিতে যে ফুটেজ দেখা যাচ্ছে প্রায় 4 থেকে 10 থেকে 12 জন এসে তাকে ভাঙচুর চালায়, তার বাড়ি ঘর ভাঙচুর চালায়। কি কারণের জন্য ভাঙচুর চালায় সেটা তদন্ত চালাচ্ছে কোতোয়ালি থানা পুলিশ, কৃষ্ণনগর কোতোয়ালি থানা পুলিশ। এখনো পর্যন্ত বুথ সভাপতি যে আছে সে কিন্তু এখন আতঙ্কে আছেন এরকমই জানা গেছে। কিন্তু এর মধ্যে কিন্তু একদম দেখা যাচ্ছে যেটা যে বিজেপি, সিপিএম, তৃণমূল এর সাথে কোনো যুক্ত নেই এরকমই জানাচ্ছে। বিজেপি বলছেন যে তারা নিজেদের মধ্যেই ভাঙচুর চালিয়ে তারা প্রচারে আসতে চান এরকমই জানিয়ে। কংগ্রেস থেকে যেটা কৃষ্ণনগরের কংগ্রেস যারা, তিনিও বলেছেন যে তাদের মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই জন্য তার বাড়িতে ভাঙচুর চালায় এরকমই চলছে। কেউ কৃষ্ণনগর কোতোয়ালি থানা লিখিত অভিযোগ করেছেন, অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত তদন্ত শুরু হয়েছে। অবশ্যই তদন্ত শুরু হয়েছে, কিন্তু কারো কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে কি অভিযোগ করেছেন তিনি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সৌমিত্র বাবু কিন্তু এখনো পর্যন্ত লিখিত অভিযোগ করছেন। কোতোয়ালি থানা কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু এখন পর্যন্ত তদন্ত শুরু হয়েছে কোতোয়ালি থানা পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত দলের বিরুদ্ধে কিন্তু এটা গোষ্ঠীদ্বন্দ্ব নাকি না অন্য কিছু সেই নিয়ে কিন্তু এখনো কিন্তু প্রকাশ্যে কেউ কিন্তু এই ব্যাপারে কিন্তু বলতে যাচ্ছেন না। কিন্তু এখনো পর্যন্ত বিজেপি তরফ থেকে তারা জানে, বিজেপি যে এখানে আছেন বিজেপি তরফ থেকে তারা বলছেন যে তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিন্তু এই বাড়ি ভাঙচুর হয়েছে এরকমই জানা গেছে। কিন্তু এদিকে তৃণমূল থেকে বলছেন কোনো বিজেপি ষড়যন্ত্র করেই আমার বাড়ি ভাঙচুর করেছে এরকম অভিযোগ করছেন। ধন্যবাদ বিশ্বজিৎ।